গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। এখন ঘড়িতে 8:45, আজকে 20 তারিখ, ইলেকশন ডে। উঠে পড়েছি। আজকে একটু লেটই উঠলাম, অন্যদিন মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যে উঠে যাই। আজকে রিয়া নেই পাশে, ও বাড়িতে গেছে ভোট দেবে বলে, আর আমার ভোট ব্যান্ডেলেই, তো এখানেই দিতে হবে, তাই জন্য একটু আলাদা। কিন্তু একটা জিনিস ভাবছি সকাল থেকে, যে একটা মানুষ সাথে থাকলে, কাছে থাকলে কত হাসি আর কি, সব কিছুর মধ্যে টাইমটা কেটে যায়। সকালে ইভেন আমি উঠেও পড়ি তাড়াতাড়ি। আজকে নেই, নেই ইন দ্য সেন্স গেছে ওইখানে বাপের বাড়ি, চলে আসবে আজকে রাতে বা কালকে। আমাকেও যেতে বলেছে ওরা, কিন্তু জানি না যেতে পারবো কিনা। এখন ইলেকশন আছে, ভোটটা দেবো, কতক্ষণ লাগে, বাবার একটু শরীর খারাপ, সব কিছু মিলিয়ে কাজ আছে আজকে কাল কিছু। সো যেটা বলছিলাম, যে ও নেই এখন আমার এখানে, তাই ওর অ্যাবসেন্সটা কীরমভাবে ফিল করছি। অন্যদিন সকালে উঠি, একটু আগেই উঠি, মা ডেকে দেয়, বাজারে যাওয়ার থাকে, দোকান যাওয়ার থাকে, বাবার কাছে যাওয়ার থাকে, তো তো ও ঘুমিয়ে থাকে এখানে পেছনে। তো উঠে নিজে ফ্রেশ হয়ে ওকে ডাকা, ওর পেছনে লাগা, একটু বিরক্ত করা যাতে ঘুমটা ভেঙে যায়। সো সেটা একটা আমার ডেলি রুটিনের মধ্যেই হয়ে গেছে, আর সেটা তো চলেই। কিন্তু আজকে যখন নেই, আজকে আমি নিজে এতটা ঘুমিয়ে পড়েছি, আর সেরকম কিছু কাজও নেই, ভোটটা দিতে হবে এটাই, আর টুকটাক একটু বাজারে যেতে হবে, তাই জন্য মাও ডাকেনি। 8:45 বেজে গেছে, সেটাই ভাবছি। ইভেন এখন যদি ও থাকতো আমার পাশে, তাহলে তখন আমাকে তুলে দিয়েছে বা আমি উঠে গেছি। তো সেটাই একটা। আর বিয়ের পর, দাঁড়াও এই হাতে ধরি, বিয়ের পর আমাদের এই ফার্স্ট আমরা হয়তো আলাদা থাকলাম আর কি। এতদিন যখনই আইদার আমি ওদের বাড়ি গেছি, ওই বাড়ি গেছি, তো তখনও একসাথেই। আবার যদি আমি চলেও এসেছি দিনের দিন, ও থাকিনি, আমার সাথেই চলে এসছে। বা ইভেন ও গেছে, তো আমি এখানে থাকিনি, আমি চলে গেছি ওর সাথে ওইখানে। সো এটা ফার্স্ট আমরা আলাদা থাকলাম। কি আর করা যাবে, ইলেকশন প্রথম প্রথম, তাই একটু এরম লাগছে। হয়তো আস্তে আস্তে এবার তো হ্যাবিচুয়েটেড হয়েই যাবে। না এমনি আর কি মারছি, কিন্তু দেখা যাক। আজকের ওয়েদারটা, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে ঠাকুর আমাদের, সকালে উঠে এটাই প্রথম কাজ, প্রণাম করে নেওয়া, ঠাকুরের মুখ দর্শন করে ব্যাস। এবার বাইরে দেখি কি সিচুয়েশন। বাবা অন্ধকার লাগছে, ওয়েদারটা আজকে মানে জাস্ট ফার্স্ট ক্লাস। তাও লাইটটা জ্বালাই। অন্যান্য দিন এই সময় রোদে দাঁড়ানো যায় না, আর আজকে দেখো মেঘ করে আছে বাইরে। দেখা যাক, মা ওদিকে উঠেছে, কাজ করছে হয়তো। হাই বন্ধুরা, ঘড়িতে এখন 9টা বাজে, আর এই যে চা নিয়ে বসে পড়েছি। আজকে এত শরীরটা টায়ার্ড লাগছে, আসলে ওয়েদারটাই এমন, ঘুম ভেঙে গেছে, কিন্তু তবুও মনে হচ্ছে শুয়ে পড়ি। কিন্তু যেতে হবে বাজারে, ভোট দিতে হবে, কাজ আছে কিছু, দোকানে যেতে হবে। আর মা ওদিকে পুজো দিচ্ছে, পুজো দিয়ে উঠে জলখাবার করবে। সে তো আছে ভালো কিছু খাওয়ার, কিন্তু দেখা যাক, একা একা সব করছে তো বেশি কিছু বলা যাবে না। আজকে নেই বউ বাড়িতে আমার, তো খাই চাটা, তারপর কথা হচ্ছে, চলো। এই যে মা এখন পুজো করছে, উনি বসে পড়েছে, ওনার এখন পুজো আজা করতে টাইম লাগবে। তারপরে আমাদের বাকি প্ল্যান দেখা যাক। আজকে মোটামুটি একটা ছুটির দিনই বলতে পারো, সেই হিসাবে চলো। মা ওদিকে বাড়িতে পুজো দিচ্ছে, তাই আমি বাজারে চলে এলাম, ভাবলাম কাজটা মিটিয়ে নিই। কিন্তু কাজ তো কিছুই হলো না। দেখলাম ভোটের লাইনটা একটু ফাঁকা আছে, তাই ওখানে লাইনে দাঁড়িয়ে পড়লাম ভোট দিতে। একটু ভয় লাগছিল, ভিডিও করতে অ্যালাউ ছিল না, তাও একটু যেটুকু পেরেছি তুলেছি। মোটামুটি ফাঁকাই ছিল, কোনো ঝামেলা অশান্তি হয়নি, তাই চুপচাপ ভোট দিয়ে চুপচাপ বাড়ি ফিরে চলে এলাম। ফাইনালি ফাইনালি ভোট দিয়ে চলে এসেছি। এই দেখো, বাজারে গেছিলাম একটু কাজে, তো দেখলাম ফাঁকা আছে, তাই ভোটটা দিয়ে নিলাম। বাড়িতে কেউ জানেও না, তাই মা ওয়েট করছিল, এসে চান টান করে ফ্রেশ হয়ে খাবার রেডি করে বসেছিল। সকালে অনেক লাফালাফি করেছিলাম চাউমিন খাওয়া বলে, বানিয়ে রেখেছিল। জানতো না যে আমার এত লেট হবে, আর আমি বলেও যাইনি, বাজারে একটু কাজে গেছিলাম, তো ভোটটা দিয়ে চলেই এলাম।
এটা তো দিয়ে দিয়েছি, জানি না কি হবে, দেখা যাক। তোমরাও দিয়ে দিও টাইমে, কোনো ঝামেলা অশান্তি করো না। চলো আমি আগে খেয়ে নিই, চোখ খিদে পেয়েছে। বাইরে বৃষ্টি হচ্ছে, বসে আছি ঘরে। তোমরা তো দেখালামই কত বৃষ্টি বৃষ্টি হচ্ছে বাইরে। তো ওয়েদারটা ভালো, বাড়িতে রান্নাবান্নাও হচ্ছে, কিন্তু সব কিছুর মধ্যেও যেন একটা ফাঁকা ফাঁকা লাগছে। মাও বলছে একজন বাড়িতে নেই, আর যে সব থেকে বেশি লাফালাফি হই হই এই বৃষ্টি বৃষ্টি দেখলে সব নিয়ে মাথামাতি করে সেই নেই, তিনি গেছেন ভোট দিতে। তো সব কিছুর মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে। কারণ আবার আজকে খাওয়া দাওয়া চিকেন ফিকেন হবে, তো কী আর করা যাবে। চলো, ইমার্জেন্সি হয়ে গেছে, ইলেকশন আছে, ভোট তো দিতেই হবে, তাই গেছে, চলেও আসবে ও। কিন্তু সব কিছুর মধ্যে একটা থাকে না, খালি খালি আজ ভালো তো লাগছেই, কিন্তু ও থাকলে আরও বেশি আনন্দ হতো, ভালো হতো, এটাই হচ্ছে ব্যাপার। এরই মধ্যে হঠাৎ করে একটা এমার্জেন্সি চলে আসে। বাবার পায়ে একটা আঘাত লেগেছে, মানে এতটাই মারাত্মকভাবে লেগেছে যে রক্ত বেরোতে শুরু করে দিয়েছে, ব্লিডিং বন্ধই হচ্ছিল না। তাই পাশেই স্বাস্থ্যকেন্দ্রটা লাকিলি খোলা ছিল আর ডাক্তারও অ্যাভেলেবেল ছিল, ওখানে নিয়ে চলে এলাম। আর পরিচিত একজন লোক পেয়ে গেলাম যে বাবার পাটা পুরো ড্রেসিং করে মোটামুটি কাজ চালাবার মতো করে দিল। অনেকটা রিলিফ লাগছিল, কেননা আজকের এই দিনে কোথায় নিয়ে যেতাম, কী করতাম সেটাই ভেবে পাচ্ছিলাম না। একটু একটু ব্যথা করছিল, কিন্তু উনি যথেষ্টই ভালোভাবে আস্তে আস্তে করে দিয়েছে, আর বলেছে একটু সাবধানে রাখতে, জল টল না লাগাতে। আই হোপ ভালো হয়ে যাবে, সেরকম কিছু মারাত্মক কিছু হবে না। তবুও একটু টেনশনেই পড়ে গেছিলাম। এত বাইরে ঝড় বৃষ্টি, ভোট, ইলেকশন সব কিছু মিলিয়ে তার মধ্যে এরকম একটা অঘটন। তবুও লাকিলি যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে এটাই অনেক। উনি যথেষ্ট ভালোভাবে বেঁধে দিয়েছে। আর আমার বাবা যা কথা বলে, উনি কাজ কি করবে তার থেকে বেশি কথাই বলছিল, আর উনি ডিস্টার্বও হচ্ছিল। কিন্তু চলো ঠিক আছে, সব ভালো যা শেষ ভালো তার। উনি করে দিয়েছে এটা মোটামুটি। আবার উনি ড্রেসিংয়ের জন্য যেতে বলেছে 2 দিন পর, তখন হয়তো মা যাবে, আর আমার যদি ছুটি থাকে আমি নিয়ে যাব। কিন্তু যতটা করে দিয়েছে মনে হয় না আর যেতে হবে, ঠিক হয়ে যাবে। ওষুধ লিখে দিয়েছে, সেগুলো বাইরে হয়তো পেয়ে যাব, কিন্তু এটাই অনেক। ফাইনালি ভাবিয়ে না, কোন জোরে বৃষ্টি নেমেছে কি বলবো, এই দিন অপেক্ষা করবো। তো দেখো জানলা দিয়ে জোরে বৃষ্টি হয়ে আসছে। তো বাবার পায়ে চোট লেগেছে, তো একটু ইমার্জেন্সি হয়ে গেছিল, ড্রেসিং ফেসিং এর দরকার ছিল। আর আজকে যেহেতু এখানে ইলেকশন, তোমরা জানোই সব কিছুই বন্ধ থাকে, কোনো ক্লিনিক কিছুই খোলা নেই। তো সেই জন্যই পাশে একটা আমাদের হেলথ সেন্টার আছে, ওখানে তাড়াতাড়ি নিয়ে গেলাম, নিয়ে হয়ে গেল, করিয়ে নিয়ে এলাম বাবাকে ড্রেসিংটা। এখন আগের থেকে রিলিফ আছে, শুধু মেডিসিনগুলো খেলেই আই হোপ ঠিক হয়ে যাবে, না হলে তো আবার দৌড়াদৌড়ি করতে হবে। তার মধ্যে এইখানে এখন শুরু হয়েছে বৃষ্টি, মারাত্মক বৃষ্টি হচ্ছে। ও যা গরম পড়েছে। এই যে আমার মা, এনার আজকে বড় দায়িত্ব আছে, তিনি করবে আজকে এই বৃষ্টির ওয়েদারে চিকেন কষার ভাত। এখন বেজে গেছে 12টা প্রায়, দেখা যাক। এদিকে দুপুরবেলা নেমেছে মুষলধারে বৃষ্টি। বাবা যা বৃষ্টি পড়ছে, আমার তো ফোন বার করতেই ভয় লাগছিল, আর এত বাজ পড়ছিল কি বলবো। আর রেকর্ড করা যাচ্ছে না, আর এত সাউন্ড হচ্ছিল, সাউন্ডও ভালোভাবে আসছিল না ঠিকঠাক। তবুও যা বৃষ্টিটা হচ্ছে এটাই কপাল ভালো, এতদিনে যা গরম একটু শান্তি রিলিফ। আর গাছগুলো জল পেয়ে তো যেন ওদের থেকে বেশি আমার আনন্দ হচ্ছিল। আমার বাড়ির সামনে এই ফুল গাছটা দেখেছো, সারাদিন সুন্দর গন্ধ বেরোয়, এটা আমার বইয়ের মানে রিয়ার খুব বেশি পছন্দের। এদিকে মোটামুটি খাবার দাবার রেডি হয়ে গেছিলো, মা ডাকছিল। এই যে আমাদের চলে এসছে লাল লাল মাংসের ঝোল, আর তার সাথে আমার জন্য একটু মাছও ছিল, কাতলা মাছ, এটা তো আমার খুবই ভালো লাগে। আর তার সাথে ছিল আলুর চিপস। এরপরে মাংস ভাত খেয়ে টানা দিলাম ঘুম। আর এতটাই ঘুমিয়ে পড়েছিলাম, রিয়া ফোন করলো বলে আমার ঘুমটা ভাঙলো। আর এদিকে আমার কাজেও যাওয়ার ছিল, ইলেকশন বলে সেকেন্ড হাফে ডিউটি যাবো বলে ঠিক করেছি। সো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর এই যে ট্রেন ধরে নিয়েছি, চললাম আমার গন্তব্যের দিকে। তোমাদের সাথে মোটামুটি আবার রাতে কথা হবে ডিউটি থেকে ফিরে, ততক্ষণ টাটা। ফাইনালি বাড়ি ফিরলাম ডিউটি থেকে। সো এখন খাচ্ছি চা, মা চা দিয়েছে, আর একটু পরে ডিনার করব। বাবা এখনও বাড়ি আসেনি। আর ইয়ার সাথে কথা হলো, বললো আজকে ওখানে থাকবে, অবশ্য থাকার কথাই ছিল। ডিনার ফিনার করে আজকে ওখানে থাকবে, কালকে সকালে ডিউটি করে একবারে তারপরে বাড়ি আসবে। মানে কালকের সাথে আমার দেখা হবে একদম রাত্রিবেলা। চলো, রাত হচ্ছে, একটু পরে ডিনার করে নেবো। বাবাও চলে আসবে হয়তো কিছুক্ষণের মধ্যেই, খেয়ে দিয়ে তারপরে ভিডিওটা এডিট করে আবার আপলোডের জন্য দিতে হবে। চলো টাটা, গুড নাইট।